আজ আমরা আলোচনা করব জগন্নাথ লীলা। এখন রথযাত্রা পরবর্তী সময় জগন্নাথ বৃন্দাবনে আছেন, গুন্ডিচায় আছেন, মহা আনন্দে আছেন, গোপীদের সঙ্গে তিনি আনন্দে আছেন। তিনি জগন্নাথের লীলা শ্রবণ করে আমরা জগন্নাথের বেশি বেশি কৃপা গ্রহণ করব। কারণ জগন্নাথ এখন মাসির বাড়িতে আছে, তাই তিনি আবেগ আপ্লুত আনন্দে আছে। এখন জগন্নাথের লীলা শ্রবণ করে জগন্নাথের কৃপা আমরা কুড়িয়ে নেব, এই মহা সুযোগ ঘটেছে। তো আজ আমরা আলোচনা করব কেন জগন্নাথের যে জগমোহন, ওই যে নাট মন্দির, ওই গর্ভ মন্দিরের ভেতরে কেন পুরাণ পাঠ হয় না, লক্ষ্মী দেবীর মন্দিরেই কেন পুরাণ পাঠ হয়, সেই বিষয়ে যে কাহিনী রয়েছে, যে লীলা রয়েছে, সেটা আমরা আলোচনা করব। আসলে এই লীলা এমন নয় যে লোকের বানানো কথা, আসলে এই ঘটনাগুলো ঘটেছিল। জগন্নাথ লীলা করেছিলেন ভক্তদেরকে কৃপা করবার জন্য, আর সেই লীলাটা শ্রবণ করে আমরা আনন্দ পাই। এবং যে এই যে জগমোহনে যে পুরাণ পাঠ না হয়ে লক্ষ্মী মন্দিরে পাঠ হয়, আজ অবধি সেই নিয়ম, সেই রীতি প্রচলিত রয়েছে। তাহলে কেন এরকম বিষয়টা আছে, আসুন আজ আমরা জেনে নিই। এক সময় পুরীতে মণিদাস নামক একজন মালী বাস করতেন। সে সপরিবারে সুখেই দিন কাটাচ্ছিলেন, কিন্তু জীবনটা এরকম কোনো ধানের গোলায় ধান রাখবার মতন। আপনারা ধানের গোলা মানে বোঝেন? চাষি চাষ করেছে, ধান রেখেছে, কখনো ভালো কখনো মন্দ, কখনো ভালো ওপর দিয়ে রাখে, আর নিচ দিয়ে টেনে টেনে বের করে সেই ধানটা তারা চাল করে এবং খাওয়া দাওয়ার জন্য ব্যবহার করে। তো পূর্বের কর্ম এমনই যে কখন ওই ধান টানতে টানতে কখন যে ভালো আসবে কখন মন্দ আসবে সেটা জানে না, কারণ সেটা পূর্বে সঞ্চিত কৃত ওই শস্য। তেমনি আমাদের জীবনে কখন ভালো সময় আসবে, কখন মন্দ সময় আসবে, কখন কার জীবনে কোন ঘটনা ঘটবে, সেটা পূর্বে সঞ্চিতকৃত সঞ্চয় করা কর্ম। সেটা কেউ আগে থেকে বলতে পারে না, অনিবার্য কারণে জীবনে এরকম ঘটনা এসে যায়। তো মণিদাসের সুখে সংসার চলছিল সন্তানাদি নিয়ে। হঠাৎই এমন একটা দুর্ভাগ্য এসে গেল যে তার সন্তানরা আস্তে আস্তে তারা মারা গেল, তার স্ত্রী মারা গেল, তার আর কেউ রইল না। তিনি যখন একা রয়েছেন তখন অনেকেই বলেছে বিবাহ করো, নতুন করে আবার সংসার করো। কিন্তু মণিদাস ভাবছে একবার সংসার হয়েছে, স্ত্রী পুত্র কন্যা হয়েছে, কিন্তু ভাগ্যের পরিহাস, তারা চলে গিয়েছে। আবার সংসার করব, তা থেকে দরকার নেই, আমি কৃষ্ণের সংসার করি। আমার এই পিছু টানহীন জীবন, অফুরন্ত সময় আমি ভগবানের চরণে নিবেদন করি। তাই তার যেটুকু প্রয়োজন সেটুকু কাজকর্ম করেন। কিন্তু তিনি কি করেছেন, তিনি ভীষণভাবে দারিদ্রতায় ভোগেন। তো কি করবেন, ভগবানের নামকে সারা দিনের আশ্রয় তৈরি করেছেন। আর বিকেল হলে তিনি কি করেন, জগন্নাথ মন্দিরে যান। এখন মন্দিরে কোনো একটা বাদ্যযন্ত্র বাজিয়ে যে হরিনাম গাইবেন, কারণ তিনি নামকে ভগবানকে আশ্রয় করে তার বাকি জীবনটা কাটিয়ে দেবেন, ভগবানের চরণে সর্বাত্মকরণে আশ্রয় গ্রহণ করবেন, সেটাই তিনি সংকল্প গ্রহণ করেছেন। এখন তিনি যে একটা করতাল কিনবেন সেই সামর্থ্য তার নেই। তো কি করবেন, বলছে ভগবানই বুদ্ধি যোগায়। তখন সে কি করেছে, দুটো নারকেলের মালা খুঁজে নিয়ে, আপনারা দেখেছেন একটা নারকেলকে যদি ভাঙা হয়, দুটো নারকেলের মালা, সেই নারকেলের মালাকে আরও সুন্দর ছোট ছোট করে কেটে তার মাঝখানে যে ছিদ্র থাকে সেই ছিদ্রর মধ্যে দিয়ে একটা সুতো পরিয়ে দিয়ে বা দড়ি পরিয়ে দিয়ে
সুন্দর করে করতাল বানিয়ে নিয়েছে। নিশ্চয়ই আপনারা করতাল চেনেন। তো করতাল বানিয়ে নিয়ে ওইটাকেই করতাল মতন বানিয়ে ওইটাই বাজিয়ে ভগবানের সামনে, যেখানে বিশ্বকর্মা যে জায়গাটা তৈরি করেছিলেন ভগবানের নাম কীর্তন এবং ভক্তরা যাতে ভগবানকে নৃত্য করে আনন্দ বিধান করতে পারেন সেই জন্য, তো তিনি সেখানে গিয়ে ওটা বাজান আর মনের আনন্দে হরিনাম করেন, ভগবানের ভজন করেন, আর মনের আনন্দে বিভোর হয়ে নৃত্য করেন, চিন্তা মুক্ত হয়ে। আমি একমাত্র কৃষ্ণের, একমাত্র আমি জগন্নাথের, আমার আর কেউ নেই, জগন্নাথ আমার, আমি জগন্নাথের। কোনো দিক না ভেবে, কোনো দিক না তাকিয়ে একমাত্র জগন্নাথের বড় বড় সেই গোল গোল অক্ষের দিকে দৃষ্টি নিবদ্ধ করে তিনি ওইভাবে নৃত্য করেন আর ভগবানের নাম করেন, ভজন করেন, হরিনাম করেন। এরকম প্রত্যেক দিন ধরে আনন্দে এইভাবে ভগবানের ভজনা করছেন। এখন পুরী মন্দিরে পূজারীগণ, তাদের মধ্যে পাণ্ডা একজন, পুরাণ পাণ্ডা বলা হয়, মানে তিনি অধ্যয়ন করতে ভীষণ ভালোবাসেন এবং ভালো অধ্যয়ন করেন। তিনি দেখছেন যে এই সময়টায় এরকম করে নিত্য কীর্তন করে না, এখানে পুরাণ পাঠ করব। এখন পুরাণ পাঠ করছেন আর অনেক ভক্তবৃন্দ খুব সুন্দরভাবে শান্ত হয়ে শ্রবণ করেন। একদিন কি হয়েছে, ওই পুরাণ পাঠ করতে করতে মণিদাসের মন্দিরে আসবার সময় হয়ে গেছে। মণিদাস এসে দেখছে তার সেই জায়গায় তারা পুরাণ পাঠ করছে এবং শ্রবণ করছে, কিন্তু সবার তো একভাবে ভালো লাগে না। আর ভগবান এমনটা বলেনি যে যার যেটা ভালো লাগে সেখান থেকে বেরিয়ে ভগবানের সেবা করতে। বলছে শ্রবণ কীর্তন বিষ্ণু শরণং বন্দনং পাদ সেবনম আর্চনং বন্দনং দাস্যং সক্ষমাত্মা নিবেদনম। যে কোনোভাবে ভগবানের সেবা করা যেতে পারে। তো কেউ শ্রবণ করে, কেউ কীর্তন করে, কেউ পাদ সেবন করেন, কেউ অর্চন করেন। তো মণিদাসের ভগবানের কীর্তন করতে এবং নৃত্য করতেই ভালো লাগে। তো পুরাণ পাণ্ডা যখন পাঠ করছে, তো পাঠ শেষ হয়নি, কিন্তু মণিদাস এসে গেছে। মণিদাস এসে কীর্তন করছে এবং নৃত্য করছে, মনের আনন্দে বিভোর হয়ে নৃত্য করছে। কোনো দিকে কোনো খবর নেই কোথায় কে আছে আর কোথায় কে নেই, কারণ তার তো সেদিকে কোনো মনই নেই। অ্যাকচুয়ালি এটা কিন্তু সে নিজের ইচ্ছেই করছে না, আসলে তার ভীষণ আনন্দ হয়, ভীষণ ভালো লাগে, ভগবানের দিকে দর্শন করে বিভোর হয়ে তিনি নৃত্য করছেন। কখনো যারা শ্রোতা তাদের গায়ে পা চলে যাচ্ছে, কখনো সেই পুরাণ পাণ্ডার দিকে চলে যাচ্ছে, কোনো দিকে ভ্রুক্ষেপ নেই। তখন তারা ভীষণ অসন্তুষ্ট হয়েছে এবং বলছে, পুরাণ পাণ্ডা বলেছেন, এই তুমি কি দেখছো না এখানে পুরাণ পাঠ করছি, বিষ্ণু পুরাণ পাঠ করে ভগবানকে শ্রবণ করাচ্ছি এবং ভক্তবৃন্দ শ্রবণ করছে, তুমি এসব বন্ধ করো। কিন্তু কার কথা কে শোনে, সে তো বিভোর হয়ে ভগবানের নৃত্য করছে। এইভাবে সে না শোনায় যারা শ্রোতা ছিল তারা উঠে এসে তাকে ভীষণভাবে অসম্মান করেছে এবং তাকে জোরপূর্বক প্রথমে বলেছে, তুমি যদি না বেরিয়ে যাও তাহলে আমরা ভীষণভাবে অসম্মান করব এবং তোমাকে তাড়িয়ে দিতে বাধ্য হব। কিন্তু সে যখন কর্ণপাত করেনি, তখন সত্যি সত্যি তাকে ভীষণভাবে অপমানিত করে মন্দির থেকে তাড়িয়ে দিয়েছেন। এখন মণিদাস তার বাড়িতে গিয়েছেন, গিয়ে তার আজ মন বড় বিষণ্ণ। এ জগতে আমার সন্তান নেই, সন্ততি নেই, স্ত্রী নেই, বন্ধু নেই, বান্ধব নেই, আমার কোনো কিছু নেই, আমার একমাত্র জগন্নাথ ছাড়া এই ত্রিভুবনে আমার কেউ নেই। আমার তার নাম করে, তার সামনে নৃত্য করে আমার আনন্দ হয়, আমার জীবনে তো আর কোনো কিছু নেই, তাহলে আমি কোথায় যাব জগন্নাথ? বলে অধমের কোনো জায়গা নেই, বা যার কোথাও জায়গা নেই, ভগবানের চরণে তার জায়গা হয়। তাহলে আমার তো কেউ নেই, কোথাও জায়গা নেই, আমি তোমার চরণে সমর্পিত হয়েছি, তোমার সামনে নৃত্য করে আমার আনন্দ হয়, তোমার সামনে আমার গান করে আনন্দ হয়,
কিন্তু এরা একটু আমায় তোমার সামনে কীর্তন করব, তোমার সঙ্গে নৃত্য করব, আমাকে তাও করতে দেয় না। তাহলে আমি কি করব? কিছু আহার গ্রহণ না করে মণিদাস ক্রন্দন করতে করতে ঘুমিয়ে পড়েছে। তন্দ্রা এসেছে। কিন্তু জানেন, জগন্নাথ জগতের নাথ, ভক্তাধীন ভগবান। ভক্তের কষ্ট তিনি সহ্য করেন না, তিনি সব কিছু সহ্য করেন। তাই তিনি আজ রত্ন সিংহাসনে থাকতে পারেননি, তিনি মণিদাসের গৃহে প্রবেশ করেছেন। মণিদাসের গৃহে প্রবেশ করে, ও মণি, মণি তুমি ওঠো। মণির চেতনা এসেছে, সে তন্দ্রা কাটিয়ে উঠে দেখছে ঘর অনেক আলোয় আলোয় আলোকিত হয়ে গেছে। সামনে দেখছে জগন্নাথ। সে বিহ্বল হয়ে হাউমাউ করে ক্রন্দন করছে, জগন্নাথ তুমি আমার ঘরে, আমি তোমাকে নৃত্য দেখাতে পারিনি, তোমাকে আমি তোমার ভজন শুনিয়ে আনন্দ দান করতে পারিনি, ওরা আমাকে তাড়িয়ে দিয়েছে। বলছে তুমি কেন চিন্তা করছো? কেন তুমি আহার গ্রহণ করনি? কেন তুমি কষ্ট পাচ্ছ? তুমি জানো না? তুমি না বলো যে আমি তোমার, তাহলে আমি যদি তোমার হই তাহলে তুমি কষ্ট পেলে আমার কি আনন্দ হয়? জানেন, প্রকৃত ভালোবাসা এরকম, যদি ভালোবাসার মানুষ কষ্ট পায় তাহলে বিপরীত দিকে কষ্ট হয়। কিন্তু আজ সমাজ এমনই জায়গায় এসেছে, ভালোবাসা নামক কোনো বস্তুই নেই। সমস্ত বিষয়টাই হচ্ছে প্রয়োজন, জড়জাগতিক স্বার্থ, জড়জাগতিক বিষয়ভোগ। মানুষে মানুষে আন্তরিকতা নেই। তাই মানুষ কি করে বুঝবে? মানুষ বুঝতে পারে না। কিন্তু আসলে ভালোবাসাটা এরকমই, যে যাকে ভালোবাসে সে যদি কষ্ট পায় তাহলে ভালোবাসার মানুষ তারও মনে কষ্ট হয়। বলছে তাহলে তুমি আমাকে ভালোবাসো, তুমি কষ্ট পাচ্ছ, আমি কি করে মনের আনন্দে ওই রত্ন সিংহাসনে থাকি? তুমি কি চিন্তা করে দেখেছো কখনো? তুমি চিন্তা করো না, তুমি আহার গ্রহণ করো, তুমি নিশ্চিন্তে থাকো। তুমি আমাকে যেমন আনন্দ দান করো, তুমি আমাকে তেমনই আনন্দ দান করবে। এই অভয় প্রদান করে জগন্নাথ রাজার কাছে গেছে। দেখুন, উড়িষ্যার রাজারা শুধু রাজা নয়, তারা নিজেদেরকে ভগবানের সেবক মনে করেন। অন্তঃকরণে সর্বাত্মকরণে তারা ভগবানের সেবক। তাই রাজার সেবা পুজো সমস্ত কিছু জগন্নাথ রাজাকে জানাতেন। তাই রাজার স্বপ্নে গিয়ে বলছেন, ও রাজামশাই, তুমি কি কি ঘটছে মন্দিরে কোনো খবর কি রাখছো না? তুমি একটু সমস্ত সেবা সমস্ত বিষয়ে একটু ভালো করে খবরাখবর নাও। যে জগমোহন, যেখানে বিশ্বকর্মা আমার আনন্দ বিধানের জন্য, আমার ভক্তদের আমার ভজনা করবার, আমাকে আনন্দ দেবার জন্য নৃত্য করবার জায়গা তৈরি করে দিয়েছে, সেখানে আমারই ভক্ত মণিদাস এসে বিভোর হয়ে আমার নাম করে, ভজন করে, বিভোর হয়ে সে নৃত্য করে। সে তো কোনো লোককে দেখানোর জন্য নৃত্য করে না, নৃত্য করে আমাকে দেখানোর জন্য। দেখুন, গীতায় ভগবান বলছেন, যদ করৌষি যদস্নাসি যজ্জু হোষি দদাসি যদ যত তপস্যাসি কন্তেও তৎ করুষ্য মদর্পণম। বলছে যা কিছু করছো তুমি আমাকে দাও, যা কিছু আহার করছো আমাকে দাও। তাহলে তিনি নৃত্য করছে কার জন্য? জড়জগতের জন্য নয়, তিনি নৃত্য করছে আমার জন্য। তিনি আমার আনন্দ বিধানের জন্য নৃত্য করেন। সে যে হরিনাম করেন, তিনি যে তার নারকেলের মালা বাজিয়ে বাজিয়ে তিনি যে ভজন করেন, গান করেন, সে আমার আনন্দ বিধানের জন্য, জগতের জন্য তো করেন না। তাহলে সেটা কেন বন্ধ করেছো? তাড়াতাড়ি তার এই ভজন এবং তার নৃত্য করবার ব্যবস্থা করো। আমার ভীষণ প্রিয়, আমার ভক্ত যখন বিভোর হয়ে আমার জন্য নৃত্য করে, শুধুমাত্র আমার আনন্দ বিধানের জন্য নৃত্য করে, সেই নৃত্য দর্শন করে আমি যে কত আনন্দ পাই তা আমি তোমাকে কি করে বুঝাবো?
তুমি তাকে নৃত্য করবার সুযোগ করে দাও, তাকে ভজন করবার সুযোগ করে দাও। তখন রাজামশাই তাড়াতাড়ি করে এসে সেই জগন্নাথ মন্দিরে প্রবেশ করেছেন এবং পাণ্ডাদের বলছেন, কি হয়েছে বিষয়টা, কেন সেই মণিদাস নামক ভক্তকে নৃত্য এবং ভজন করতে দেওয়া হচ্ছে না? বলছে, সেই পুরাণ পাণ্ডা এবং শ্রোতারা আমরা প্রত্যেক দিন এখানে পুরাণ শ্রবণ করি এবং আনন্দ পাই। বলছে, এখানে আজ থেকে আর কোনো পুরাণ পাঠ হবে না। পুরাণ পাঠ হতে পারে ওই যে লক্ষ্মী দেবীর মন্দির আছে সেখানে পুরাণ পাঠ হোক, এখানে নয়। এখানে ভজন কীর্তন নৃত্য চলবে ভগবানের আনন্দ বিধানের জন্য। যে এই আনন্দ বিধানের জন্য নৃত্য কীর্তন কোনোদিন বন্ধ হবে না। তো সেই দিন থেকে পুনরায় মণিদাস সেখানে ভগবানের ভজন এবং নৃত্য করতে শুরু করলেন। যত দিন তিনি জীবিত ছিলেন তিনি ভগবানের জন্য নৃত্য কীর্তন করলেন এবং তিনি চলে যাওয়ার পরেও ওই যে জগমোহনে ভগবানের আনন্দ বিধানের জন্য নৃত্য এবং কীর্তন হতে থাকলো, ভগবান আনন্দ পেতে থাকলেন। ওখানে আর কোনোদিন পুরাণ পাঠ হয় না, পুরাণ পাঠ হয় লক্ষ্মী দেবীর মন্দিরে। আজও আপনারা যদি জগন্নাথ পুরীতে যান, আপনারা জিজ্ঞাসা করবেন যে পুরাণ পাঠ কোথায় হয়, তাহলে দেখবেন লক্ষ্মী দেবীর মন্দিরে পুরাণ পাঠ হয়। অনেক আগ্রহী ভক্ত সেখানে শ্রবণ করেন। আর জগমোহনে ভগবানের জন্য ভগবানের ভক্তরা ভজন গীত কবিন এবং ভগবানের নাম কীর্তন পরিবেশন করেন এবং ভাব পরিগ্রহকারী ভক্তবৃন্দ সেই কি করে, নৃত্য করে ভগবানকে আনন্দ দান করেন। নিতাই গৌর প্রেমানন্দে, হরি হরি বল।